চলছে রূপালী ইলিশের ভরা মৌসুম। রাজধানীর বাজারে ভিড় জমেছে ক্রেতাদের। তবে মৌসুমেও চড়া ইলিশের বাজার। ৭০০-৮০০ গ্রাম ওজনের প্রতি পিস বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকায়। ১ কেজির ইলিশের দাম ২,০০০ আর ১.৫ কেজির গুলো কিনতে ক্রেতাদের গুনতে হবে ৪,৫০০ পর্যন্ত দাম। যদি এটি ১,০০০ টাকা হতো তাহলে আমাদের ফ্যামিলি মতো খাওয়া যাইতো, কিনা বেতন করি হতে ইলিশ মাছ খাওয়া সম্ভব না। এই সময় যদি এরকম দাম হয় তাহলে তো সম্ভব না। তারপরেও কিন্তু আমি এখন নিতে চাচ্ছি না, এত দাম দেখি। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। মাছের সরবরাহ কম, চাঁদপুরে ধরা কম পড়তেছে, অনেক জাটকা ধরা পড়তেছে। এলাকায় ইলিশ মাছটা, ছোট মাছটা দাম কম, আর বড় মাছটা নদীতে নাই, একবার বড় মাছটার দাম বেশি। এদিকে ওঠানামা করছে সবজির বাজারও। এজন্য বৃষ্টির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। গেল সপ্তাহের তুলনায় বেগুন আর শসার দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা কমলেও ২০০ টাকা ছুঁয়েছে কাঁচামরিচের দাম। এতে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। বর্ষার সিজনে সবজির দাম একটু স্বাভাবিক কারণে বাড়তি থাকে, তো সেই হিসাবে মার্কেটটা ঠিক আছে। কাঁচা সবজির মূল্য যেরকম আছে, মানে আমি মধ্যবিত্ত হিসাবে আমার কাছে ঠিক মনে হচ্ছে। কাঁচামরিচের দামটা একটু মনে হচ্ছে আয়ত্তের বাইরে চলে গেছে। ৬০ টাকা ৫০ টাকা কেজির ভিতর বহুত অনেক তরকারি আছে। কিছু কিছু তরকারি একটু দাম বেশি, যেমন আপনার গোল বেগুনটা একটু দাম বেশি, আমদানি কম, বৃষ্টির কারণে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, এই জন্য কমের কারণে বেগুনটার দাম বেশি, শসাটা একটু দাম বেশি। বাজারে গেল সপ্তাহের তুলনায় দাম কমেছে মুরগির। ১৫ টাকা কমে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। সোনালী মুরগির দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। সোনালী বিক্রি করতেছি ২৯০ থেকে ৩০০ টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি ১৫০ থেকে ১৫৫ টাকা, দেশি মুরগি মনে করেন ৫৬০ টাকা। সব মুরগির দাম গেছে সপ্তাহের তুলনায় সপ্তাহে কম। অন্যদিকে উচ্চ মূল্যেই স্থির চালের বাজার। মিনিকেট ৭৪ থেকে ৮০ আর ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজিতে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।